আসসালামু আলাইকুম। আজকে এই অনলাইন ভিত্তিক ক্লাসে আপনাদেরকে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করব বা উপস্থাপন করব সেটা হলো ঘন্টা মিনিট সময়ের যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো কীভাবে বিয়োগ করতে হয় সেই বিষয়গুলো উপস্থাপন করব। দেখেন এখানে লেখা আছে ঘন্টা মিনিট এবং সেকেন্ড। ঘন্টা হলো 15, 37 এবং 47, মিনিট 37, সেকেন্ড হলো 47। এরপর এখানে সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন। সাধারণত আমরা যখন বিয়োগ অঙ্ক করি, যেমন ধরো এখানে লিখলাম 35, এখানে লিখলাম বা এখানে লিখলাম হলো 55, এখানে লিখলাম 2 7 27, এটা বিয়োগ করব। এখন আমরা সাধারণত বিয়োগ করার সময় যে কাজগুলো করি সেটা হলো যে এখানে 5 থেকে 7 বিয়োগ করা যায় না, তো তখন আমরা কি করি, এই 5 থেকে আমরা মনে মনে এখানে একটা 1 ধরি। আসলে এটা মনে মনে 1 ধরা মানে কল্পনার জগতে অঙ্ক করা। আসলে অঙ্ক তো কল্পনার জগতে করার বিষয় না, এটা হলো প্র্যাকটিক্যাল বিষয়। তাহলে প্র্যাকটিক্যাল যদি করতে যাই, আমি 1 এখান থেকে হঠাৎ মনে মনে ধরলাম, কেন ধরলাম আমি? এটা তো আমার এখতিয়ার না, আমি 1 কিভাবে ধরবো? এটা তো ধরার নিয়ম না। প্র্যাকটিক্যাল নিয়মটা হলো এই যে দশকের ঘরে একক দশক, দশকের ঘরে যে 5 দেখতে পাচ্ছি, এখান থেকে একটা 1 এখানে আমি হাওলাত নিচ্ছি। যখন এই দশকের ঘর থেকে এখানে একটা 1 এখানে হাওলাত নেওয়া হলো, দশকের ঘর থেকে 1 নেওয়া মানে 10। কত? 10। তাহলে এখান থেকে কিন্তু একটা 1 কমে গেছে, তাহলে তখন আছে কত বলো তো? 4। তখন কিন্তু এখানে 5 নাই, এখানে আছে 4। এখান থেকে আমি এই 5 থেকে 1 এখানে হাওলাত নিছি, অর্থাৎ দশকের ঘর থেকে 1 হাওলাত নেওয়া মানে 10 নেওয়া। 10 আর 5 যোগ করলে হয় কত? 15। 10 আর 5 যোগ করলে কত হয়? 15। এবার 15 থেকে 7 বাদ দিলে কত থাকে বলেন তো? 8। কত থাকে? 8। আর এখানে এখন কত আছে বলেন তো? 5 আছে না 4 আছে? 4। কেন? কারণ 5 থেকে তো অলরেডি 1 আমি ওখানে নিয়ে নিয়েছি। তাহলে এখানে 4 থেকে 2 বাদ দিলে কত থাকে বলেন তো? 2। কত থাকে? কিন্তু ইতিপূর্বে আমরা করেছি যে এখানে মনে মনে একটা 1 ধরছে, 15 থেকে 7 বাদ দিছি, থাকলো 8। এই 1 যায় 2 এর সাথে যোগ হইছে, 2 এর আগে হলো 3, 5 থেকে 3 বাদ দিলে থাকে 2। এভাবে অঙ্ক করেছি, তাই না? কিন্তু এটা কল্পনার জগতে, এখানকার 1 এখানে যাবে কেন? ওটা তো কঠিন বিষয়, তাই না? যেখানকার 1 আমি 2 এর সাথে নিয়ে যোগ করবো, এটা তো বাচ্চাদের আরো কনসেপ্ট করতে পারবে না, কনসেপ্ট করা যায় না, সাধারণত মনে রাখতে পারবে না। কিন্তু এটা হলো সহজ বিষয় যে উপরে যায় এই যে সংখ্যাটা থাকবে, এখান থেকে একটা 1 এখানে হাওলাত দিব, তারপরে দশকের ঘর থেকে যখন 1 এখানে হাওলাত দিব তখন এখানে একটা 10 চলে গেল, কারণ এখানে 5 10 5 55, 5 10 5 55 থেকে একটা 10 ওখানে চলে গেলে তখন থাকবে কত? 40 থাকবে, 40 এর ঘর থাকবে। তাহলে এখানে 1 চলে গেল, যখন চলে গেল এখান থেকে বিয়োগ করা হলো, এখানে তো আর এখন 50 নাই, এখানে আছে কত? 4 10 40। 40 এর ঘর থেকে যদি 4 এর ঘর থেকে 2 বাদ দিই তাহলে থাকে কত আমার? 2। অর্থাৎ 40 এর ঘর থেকে 20 মাইনাস করলে 20 থাকে, অর্থাৎ 2 এর ঘর থাকে, তাই না? এটা হলো প্র্যাকটিক্যাল, সহজ নিয়ম। এখন এই অঙ্ক বোঝানোর ক্ষেত্রে সেটা যে আলোচনাটা করব সেটা হলো, আমি হয়তো বা মনে মনে ভাবতেছি এখানে 7 আছে, 7 হলো ছোট সংখ্যা, ছোট সংখ্যা থেকে তো বড় সংখ্যা বিয়োগ করা যায় না, তাহলে এখানে মনে মনে একটা 1 ধরলাম, অথবা এখান থেকে এখানে একটা হাওলাত নিলাম। 4 থেকে যদি এখানে আমি হাওলাত নেই তাহলে সেক্ষেত্রে তো আবার মিলবে না। কেন মিলবে না? এটা হলো 47, এটা হলো এখানে এই ঘরের চেয়ে এই ঘরে এখানে বড় হয়ে যাবে, তাহলে আর সময়ের ক্ষেত্রে আমি এই হাওলাতটা নিতে পারবো না। তাহলে আমাকে নিতে হবে কি, এখানে আছে মিনিটের ঘর, কত মিনিট বলেন তো? এটা 37। এই 37 মিনিট থেকে এখানে 1 মিনিট আমি হাওলাত নেব। যখন 37 মিনিট থেকে এখানে আমি 1 মিনিট হাওলাত নিলাম, তখন এটা হলো মিনিটের ঘর। এই মিনিটের ঘর থেকে যখন 1 মিনিট সেকেন্ডের ঘরে যাবে, তখন মিনিট কি আর মিনিট থাকবে? তখন কি হয়ে যাবে? সেকেন্ড হয়ে যাবে। অর্থাৎ 1 মিনিট সমান তখন হলো 60 সেকেন্ড। কত সেকেন্ড? 60 সেকেন্ড। এই 60 সেকেন্ড আর এই 47 সেকেন্ড যোগ করতে হবে। বুঝতে পেরেছি? তাহলে 60 সেকেন্ড এবং 47 সেকেন্ড যোগ করি। 60 যোগ হলো 47 যোগ করলে হলো এবার 7 4 কত? 10, 107 সেকেন্ড। এই 107 সেকেন্ড থেকে 49 সেকেন্ড এখন আমরা বিয়োগ করব। এখানে আমরা বিয়োগ করব 49 সেকেন্ড। বুঝতে পেরেছি? তাহলে এখন বিয়োগ করার নিয়মে এখন বিয়োগ করব। যেহেতু এখানে 7 থেকে এখানে কি যায় না, 9 বিয়োগ যায় না, তাহলে এখানে আমরা এই ঘর থেকে আমরা এখানে একটা 1 কি নিব বলেন তো? ধার নিব। ধার নেওয়ার কারণে এখানে হবে কত? 17। 17 থেকে 9 বাদ দিলে কত থাকে বলেন তো? 8। কত থাকে? 8। এবার এই 10 এর ঘর থেকে এখান থেকে যখন আমি একটা 1 দশক হাওলাত নিয়ে নিয়েছি, মানে 10 মানে 100 এর ঘর, 100 এর ঘর থেকে যখন আমি 10 হাওলাত নিয়ে নিয়েছি, তখন আমার আছে কত এখানে? 90 এর ঘর। কত ঘর? 90 এর ঘর। 90 এর ঘর থেকে 40 এর ঘর মাইনাস করলে, অর্থাৎ 9 থেকে 4 বাদ দিলে থাকে কত? 5। কত থাকে? 5। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে 8 9 17 7 থেকে 10। হ্যাঁ, তাহলে আমরা কি বুঝতে পেরেছি? তাহলে এখানে কত থাকলো বলেন তো? এবার কত থাকলো এখানে বলেন? 58 সেকেন্ড। কত সেকেন্ড? 58 সেকেন্ড। বুঝতে পেরেছি এটুকু? এবার মিনিটের ঘরে আসুন। 58 সেকেন্ড কিন্তু করা হলো। আপনি কি কখনো কল্পনা করা যায় যে 47 আর 49 যদি আমি ফলের নামেও রাখি 58, আপনি কিন্তু টোটালি বুঝতে পারবেন না যে কিভাবে হলো 47 আর 49 কিন্তু 58 হয় কিভাবে, তাই না? ব্যাপারটা কিন্তু মাথা আউলাই যাওয়ার মতো।
কিন্তু এখন কিন্তু ক্লিয়ার হয়েছে যে কিভাবে এখানে 47 থেকে 49 মাইনাস করলে 58 হয়েছে। ওই যে আমরা এখান থেকে 1 মিনিট এখানে নিয়েছি, 1 মিনিট নেওয়ার কারণে যখন মিনিট সেকেন্ডের ঘরে যাবে, সেকেন্ডের জায়গায় যাবে, তখন মিনিট আর মিনিট থাকবে না, হয়ে যাবে কি সেকেন্ড। অর্থাৎ 1 মিনিট সমান 60 সেকেন্ড। 60 সেকেন্ড আর উপরে 47 সেকেন্ড যোগ করলে হবে 107 সেকেন্ড। এই 107 সেকেন্ড থেকে 49 সেকেন্ড মাইনাস করে থাকে 58 সেকেন্ড। ক্লিয়ার হয়েছে আপনাদের? এবার মিনিটের ঘরে আসবো। এখন দেখেন এখানে হলো এখান থেকে যে 37 থেকে 1 মিনিট এখানে নিয়ে গেছি, এখানে আমার আছে আর কত মিনিট বলেন তো? 36 মিনিট। কত মিনিট? 36 মিনিট আছে। এখন আপনি দেখেন তো 36 মিনিট থেকে 55 মিনিট কি মাইনাস হবে? হবে? বলেন, কথা বলেন। জি না। হবে? ঠিক আবার একই ভাবে দেখেন এখানে আছে 15 ঘন্টা। এই 15 ঘন্টা থেকে এখানে আমি 1 ঘন্টা নিয়ে যাব। কিন্তু আমার 37 নাই। কেন 37 নাই? এখান থেকে অলরেডি 1 মিনিট ওখানে আলাপ নিয়ে চলে গেছে। তাহলে আমার এখানে আছে 36 মিনিট। এই 36 মিনিটের ভিতরে এই যে 15 ঘন্টা, এই 15 ঘন্টা থেকে আমি এখানে 1 ঘন্টা নিয়ে যাব। 1 ঘন্টা হাওলাত নিচ্ছি। হ্যাঁ নিচ্ছি। 1 ঘন্টা মানে কি বলেন তো? যখন ঘন্টা মিনিটের জায়গায় যাবে, এটা হলো মিনিটের ঘর। যখন ঘন্টা মিনিটের ঘরে যাবে তখন কি হয়ে যাবে? মিনিট হয়ে যাবে না? তারপরে 1 ঘন্টা তখন হলো 60 মিনিট। কত মিনিট? 60 মিনিট। এবার এই দুটো যোগ করবেন। তাহলে এখানে 6 6 থেকে কত? 9। 6 থেকে 5 বাদ দিলে 1, 9 থেকে 5 দিলে 4। 41 মিনিট। এখানে কিন্তু 41 মিনিট নামলো। এখন আপনি কি কখনো এই অঙ্কটা যদি এখানে ফলনামায় রাখা হয় 41 মিনিট, 37 আর 55, এটার সাথে হিসাব নিকাশ করে সকাল থেকে রাত যদি পার করে দেন 41 মিনিট কখনো মিলবে? কোনোভাবে মিলবে না। আসলে অঙ্কের একটা এইটা হলো একটা টেকনিক। আচ্ছা, এবার 15 ঘন্টা থেকে যখন 1 ঘন্টা নিয়ে গেছি, তখন কি এখানে আমার 15 ঘন্টা আছে? তাহলে কয় ঘন্টা আছে বলুন তো? 14 ঘন্টা। এবার 14 ঘন্টা থেকে 9 ঘন্টা বাদ দিত। তাহলে 14 ঘন্টা থেকে 9 ঘন্টা বাদ দিলে থাকে কত বলুন তো? 5 ঘন্টা। এই 5 ঘন্টা 41 মিনিট এবং 58 সেকেন্ড, এটাই হলো অঙ্কের ফলাফল। আশা করি বুঝতে পেরেছেন সবাই।